শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলের ২০০ নম্বর ওয়ার্ডের রোগী বিপ্লব মণ্ডলকে ইনজেকশন পুশ করেছিলেন সুমন খান। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান পুরান ঢাকার বিপ্লব। বিপ্লবের স্বজনরা জানান, ওই সময় দায়িত্বরত নার্স রেহেনা আক্তার রেখার নির্দেশে ইনজেকশন দেয় সুমন। সুইপার দেয়া সুই দিছে, সুই দেওয়ার পর আঙ্গ রোগী মারা গেছে। মারা যাওয়ার পরও ডাক্তার ডিক্লার দেয় না যে এই রোগী মারা গেছে। যে আর কি দায়িত্ববোধা ছিল উনি বলতেছে যে এই তো আমার হাতে কাজ আছে। নার্সে এই ইঞ্জেকশন বাইক দিয়া করে নিয়ে যান, ওই ইঞ্জেকশনে কই আমার ছোড়াটা পোলাটা কই ওই পোলাটা নিয়ে দেন, ওই জানে সব কিছু, এগুলো পারবে, ওই জানে সব কিছু। এই ওরে দিছে, লাগাইছে কারেন্ট দিয়া 1 মিনিটও না। ঢাকা মেডিকেলের একটি চক্র দীর্ঘদিন ধরেই অপতৎপরতায় জড়িত। এরই একজন সুমন খান। একথা জানান তদন্ত কমিটির প্রধান। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে, তদন্ত কার্যক্রম চলছে। সুমন আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি না, এখানে তো নিয়োগ না, কিছু আপনার আগের থেকে কিছু স্বেচ্ছাসেবী কাজ করে হাসপাতালে, দীর্ঘদিন থেকে এই প্রচলন এখানে আছে জনবল স্বল্পতার কারণে। মরদেহর ময়নাতদন্ত হলেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি ফরেনসিক বিভাগ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।